তাহলে এই যে নলিনী উনগরের একটা উদাহরণ তো আমাদের চোখের সামনে এখন রইলই। তিনি ভারতের বাসিন্দা। তার একটি চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ২৪০০ ৩ বছরে, আরেকটি চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ১১,০০০। এই অল্প সাবস্ক্রাইবার দিয়ে তিনি আশানুরূপ আয় করতে পারেননি। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো যে আপনিও যদি চিন্তা করেন যে বিকল্প ক্যারিয়ার হিসেবে আপনি ইউটিউবকে বেছে নেবেন, তাহলে সেটি আপনার যদি অন্য কোনো আয় না থাকে, আপনার যদি নিজের সংসার চালানোর জন্য যদি উপায় না থাকে, তাহলে এটি একটা রিস্কি সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বলেই এখন ভেবে নিতে হবে। সুতরাং নিজের একটা ক্যারিয়ার থাকতে হবে এবং ইউটিউবে আপনি এসে নিজেকে প্রকাশ করবেন। যদি আপনার ভেতরে কোনো কোয়ালিটি থাকে যে আপনি প্রকাশ করতে পারেন, তাহলে সেটি হবি হিসাবে আপনি নিজেকে প্রকাশ করে যান এবং প্রকাশ হতে হতে হয়তো একদিন সাকসেস আসবে, হয়তো